ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা ভেরি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা বাঙালিটা কিন্তু মাছ খেতে তো ভীষণ ভালোবাসি। এটা কিন্তু মৌরলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর বর্ষাকালে খুব ভালো মৌরলা মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ আর পেট ভর্তি ডিম থাকে। দেখো মৌরলা মাছগুলো বেশ সাইজগুলো কিন্তু ভালো, আর ওর ভেতরে আছে একদম পেট ভর্তি ডিম। আর এই মাছের আমি আজকে একটা সুন্দর রেসিপি রান্না করব, সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যায়। প্রথমে মাছগুলো ধুয়ে ভালো মতন করে নোংরা পরিষ্কার করে নুন আর হলুদ অল্প করে মাখিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু গরম ভাতে ভাজাও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে, আর যদি হয় খুব ভালো মুচমুচে। দেখো ভালো মতন করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। ব্যাস, কড়াইয়ে এবারে তেল গরম দিয়ে দিয়েছি, সর্ষের তেল। মাছ ভাজতে সর্ষের তেল অবশ্যই, আর সর্ষের তেল ছাড়া কিন্তু মাছ ভাজা একদম ভালো স্বাদ হয় না। দেখো তেল গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা মাছ ভাজার সময় অবশ্যই হাই রাখবে। হাই ফ্লেমে মাছ ভাজলে কিন্তু মাছের নিচের অংশটা কড়াইতে লেগে যায় না। হাই ফ্লেমে মাছ ভাজলে কিন্তু খুব ভালো মাছটা ভাজা যায়। দেখো প্রথমেই কিন্তু বেশি নাড়াচাড়া করতে একদম যাবে না। একটু যেখানটা অনেকটা জমা হয়ে গেছে সেইখানটা একটু হালকা খুন্তি করে নাড়াচাড়া করে দেবে। ব্যাস দেওয়া হয়ে গেল। এরপর আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। যখন দেখবো একটা সাইড হালকা লাল লাল হয়ে গেছে, দেখলে তো অবশ্যই বুঝতে পারবে। আর মাছ ভাজতে তো আমরা সবাই প্রায় জানি, কিন্তু মাছ ভাজার টিপস আছে। মাছ ভাজার সময় যদি তুমি গ্যাসের ফ্লেম লো করে দাও, মাছটার কিন্তু ভেতরটা সিদ্ধ হবে, ভাজতে অনেক সময় লাগবে, আর কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। দেখো মাছগুলোকে আমি খুন্তির ওই কোণটা দিয়ে একটা একটা করে নেব। আর এই গরম মাছ ভাজা, তার সঙ্গে যদি গরম ধোঁয়া ওরা ভাত হয়, তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে। আর এর সঙ্গে যদি হয় একটু আলু সিদ্ধ মাখা। আমরা এখন স্কুল কলেজ গেছি, তখন তো এরকম রান্না খেয়ে গেছি। আমাদের মতন তোমরা কে কে খেয়ে গেছো প্লিজ কমেন্টে জানাবে। আমি তো অবশ্যই খেয়ে গেছি। গরম ভাত, তার সঙ্গে ঘি, আলু সিদ্ধ মাখা, মাছ ভাজা, এটা কিন্তু অপূর্ব স্বাদ। সবাই মিলে খেয়ে স্কুল বেরিয়ে পড়তাম ওই গরম ভাত। তরকারি কিন্তু সেই সময় অত ভালোও লাগতো না, কিন্তু এই গরম ভাতটাই ভীষণ ভালো লাগতো। দেখো মাছগুলো কিন্তু আমার প্রত্যেকটা একদম গোটা আছে, কোনো রকম ভেঙে যায়নি। চলো এবারে বাকি মাছগুলো সমস্ত ভেজে নিই সেমভাবে। দেখো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এটা মৌরলা মাছ। এবারে চলো ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা সেরে নিই। প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে দেবো অল্প একটু রসুন কুচি। আর এটা কিন্তু সিম্পল রান্না, বেশি কিছু ঝামেলা নেই। অল্প উপকরণে বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। অল্প একটু 4-5 কোয়ার মতো রসুনকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এই রসুনটা প্রথমে দেখবেন একটু লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো। যখন একটু হালকা লাল লাল আসবে পেঁয়াজটা, মানে পেঁয়াজটা লাল লাল ভাজা হবে, তখন আমি ওই চপ টমেটোটা দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে তেলটা সত্যি খুবই কম হয়ে গেছে। আমি বেশি তেলে একদম রান্না করতে ভালোবাসি না, সবসময় কম তেলে রান্না করারই চেষ্টা করি, যাতে খাবারটা খুব হেলদি হয়। এবার একটু দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তার জন্য। এরপর তো টমেটোটা দেবো, আর অল্প একটু টমেটো পড়েও গেছে ওই পেঁয়াজ রসুনের মধ্যে, কারণ একটা জায়গাতেই আমি কেটে রেখেছিলাম, তার জন্য এই সমস্যা হয়েছে। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে আর লাল লাল ভাব চলে এসছে। এই সময় দিয়ে দেবো চপড বা ছোটো ছোটো টুকরো করা টমেটোটা। দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখে তারপর গ্যাসের ফ্লেম লো করে টমেটোটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো মতন করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ আমাদের কিন্তু একটু অপেক্ষা করে যেতে হবে। চলো
দেখো টমেটোটা গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আদা আর জিরের পেস্ট। একদম বেশি কিছু উপকরণ চাই না, কিন্তু এটা কিন্তু খুব হেলদি। এখানে 3 চামচের মতন আমি আদা জিরের পেস্ট দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। একবার বাড়িতে যে তৈরি করবে তার কিন্তু বারবার করে খেতে ইচ্ছে করবে, যেহেতু তেমন কোনো জিনিসের প্রয়োজন পড়ছে না, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে। মশলাটা একটু ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো মতন করে 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো মতন করে যাতে কষানো যায়, তার জন্যই জলটা দেওয়া। না হলে তলায় লেগে যাবে, কোথায় পুড়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। জল দিলে কোনো সমস্যাই হবে না। ব্যাস সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কি দেব? সিদ্ধ করা আলু। মাছের একটু ঝোল করবো, আলু না দিলে হয়, যেহেতু আমরা বাঙালি, আলু খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর এখানে ডুমকো করে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে 2-3টে হুইসেল দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে আলুটা দিয়ে ভালো মতন করে একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো জলটা দিলাম, যতটা জল লাগবে ততটা জল দিলাম। একটা মোটামুটি যেমন অল্প অল্প একটু করে তরকারি হবে, যে মাছের ঝোল যেমন অনেক ঝোল হয় সেটা কিন্তু হবে না। ঝোলটা যখন ফুটে যাবে তখন মৌরলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখবে মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না, আর স্বাদও হবে ভীষণ সুন্দর। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম মৌরলা মাছের একটা ঝোল তরকারি পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই চেটেপুটে ভাত খেয়ে নেবে। আমার বাড়িতেও তাই হয়, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এই মৌরলা মাছের আলু দিয়ে ঝোল, এতে কিন্তু ঝিঙে দিতে পারো, ঝিঙে দিলে কিন্তু ভালো হয়। আমি ঝিঙে দিইনি, শুধু আলু দিয়ে করেছি, কিন্তু পটল বা অন্য কোনো সবজি দেবে না, ঝিঙে দিলে একমাত্র ভালো হয়। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লিখে যাবে যারা ভিডিওটা দেখবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার তো মৌরলা মাছের ঝোল হয়ে গেল, আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, প্রিয়জনদের খাওয়াবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।